বরের সাথে সাগর পাড়ে এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরলাম। আজকে পুরা বিচটা ঘুরে দেখলাম, তাও আবার বাইকে করে। দিনটা আজকে ভীষণ ভালো কাটলো। প্রথম দিন আমি শুধু মেন পয়েন্টেই ঘুরছিলাম, আজকে বাইকে করে পুরা এলাকাটাই ঘুরে ঘুরে দেখবো, বিচের পাড় দিয়ে ঘুরবো। তো সুন্দর করে রেডি সেডি হয়ে নিলাম। ব্ল্যাক এর মধ্যে আজকের আউটফিটটা পরছি। ব্ল্যাক তো আমার অলওয়েজ ফেভারিট কালার। আমি তো কুয়াকাটাতে আসছি সাগর দেখার জন্য, হোটেলে বসে থাকলে কি আর হয়। যে কয়েকদিন থাকবো শুধু ঘোরাঘুরির উপরেই থাকবো, সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখবো। তো হোটেল থেকে বের হয়ে একটা ভ্যানে উঠে পড়লাম। এখানে এই ভ্যানগুলো খুব চলে। আর কুয়াকাটাতে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগছে, এখানকার অটো ভাড়া ভ্যান ভাড়া খুবই কম। অন্যান্য পর্যটন স্পটে তো অটো ভাড়া রিক্সা ভাড়া প্রচুর রাখে, বাট এখানে নর্মালের থেকেও কম। তো দুজনে 20 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম মেন পয়েন্টে। এখানে আমরা প্রথম দিন এসে ঘুরছিলাম। এই জায়গাতে মানুষজন বেশি থাকে, সব দোকানপাটও এই জায়গাতে। বাট আজকে আমরা বাইকে করে যাব অনেক দূরে নির্জন বিচে। সাগর পাড়ে বিচের মধ্যে এই বালুর উপরে বাইক রাইড করতে কিন্তু দারুণ লাগতেছে। এখান দিয়ে চাইলে ভ্যানে করেও যাওয়া যায়, বাট আমার যেহেতু বাইক রাইড অনেক পছন্দ, সেজন্য আমরা বাইকেই যাচ্ছি। আবার চাইলে বাইকটাও শুধু ভাড়া নেওয়া যায়, দুজন মিলেই ঘোরা যাবে। বাট আমরা এখানে তেমন কিছুই চিনি না, ভাইয়া আমাদেরকে বাইকে করে ঘোরাচ্ছে আর জায়গায় জায়গায় দাঁড় করাচ্ছে, সুন্দর সুন্দর ভিউ দেখাচ্ছে। এই জায়গাতে এরকম নৌকাগুলো সাইড করা, তাই এখানে একটু দাঁড়ালাম সুন্দর করে কিছু ছবি ভিডিও করার জন্য। আজকে আমরা দুজনে একদম ম্যাচিং ম্যাচিং পরছি, দুজনেই ব্ল্যাক। আর তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়েছি, ইচ্ছা মতো ঘুরতেছি আর অনেক সুন্দর সুন্দর জায়গা আজকে ঘুরে ঘুরে দেখবো। সমুদ্রের পাশ দিয়ে বাইকে করে ঘুরতে বেশ ভালো লাগতেছে। এলাকাটা একদম ফাঁকা, কোনো মানুষ নাই। আর এক পাশে এরকম ভাঙা গাছপালা পড়ে আছে, মানে জায়গাটা পুরাই অ্যাস্থেটিক। এরকম নির্জন এলাকা, আশেপাশে কেউ নাই, সমুদ্র এক পাশে আর এক পাশে গাছপালা, এরকম একটা সুন্দর জায়গায় ঘুরতেছি, মনটাই একদম ভালো হয়ে যাচ্ছে। অনেকেই বলে কক্সবাজার বেস্ট, আমার কাছেও কক্সবাজার ভালো লাগে, অনেক সুন্দর জায়গা, সমুদ্র মানেই তো সুন্দর। বাট এই কুয়াকাটে এসে আমি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছি। এইরকম সুন্দর বিচ আমি কক্সবাজারে দেখিনি। এই জায়গাটার নাম ঝিনুক বিচ। পুরা এলাকা জুড়ে এরকম ঝিনুক পড়ে আছে, সারাদিন বসে বসে এগুলো তুললেও শেষ হবে না, এত পরিমাণে ঝিনুক চারিপাশে। আমি বেশ কয়েকটা নিয়ে নিয়েছি, এগুলো বাসায় নিয়ে যাব। সাগর পাড়ে ছোট ছোট বাচ্চারাও দেখো কি সুন্দর করে মাছ ধরতেছে, হাঁড়িতে তাদের মাছ। সাগর পাড়ে এরকম খোলা পরিবেশ, এত সুন্দর বাতাস, সবকিছুর মধ্যে ভীষণ এনজয় করতেছি আমি। আমার তো মন চাচ্ছে আমি এখানেই থেকে যাই, আমি আর বাসায় যাব না। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট কি পরিমাণে সুন্দর। আর আজকে আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি, যে সুন্দর থ্রি পিসটা পরে আছি, খুবই সুন্দর, ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন করা রেড এর, আর ওড়নাটাও খুব সুন্দর চুন্নির প্রিন্টের। এবি সব পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে তাদের পেজ থেকে এই সুন্দর ড্রেসটা নিয়ে নিতে পারো, একদমই কম বাজেটে। এই ড্রেসের আরো কিছু কালার তোমরা তাদের পেজে পেয়ে যাবা। আজকে এখানে আমরা দুজন অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি, অনেক মেমোরি ক্যাপচার করে রাখছি, যেগুলো আমরা বছর বছর যুগ যুগ পরেও দেখতে পারবো। আর আজকের দিনটার কথা মনে পড়ে যাবে। সাগর পাড়ে খোলা বাতাসে বসে বসে দোল খাচ্ছি, আহ কি যে শান্তি। আর এই জায়গাতে কয়েকটা দোকান দেখলাম, এই দোকানের সামনে ডাব বিক্রি করতেছে, এত বড় বড় সাইজের ডাব। ডাবওয়ালা মামা একটা ডাবের মধ্যে 2টা স্ট্র দিয়ে দিচ্ছে। নাটক মুভিতে দেখতাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম একটা ডাবের মধ্যে 2টা স্ট্র লাগিয়ে একসাথে খায়, আর আজকে আমিও ওইটাই ট্রাই করতেছি আর কি। এতক্ষণ ধরে দুইজনে খাওয়ার পরও ডাবের পানি শেষ হচ্ছে না। এত বড় ডাবের ভিতরে আবার শ্বাস আছে, যেটা খাওয়ার লোভ আমার বর কোনোভাবেই ছাড়তে পারতেছে না। সমুদ্রের পাশে বালুর উপর দিয়ে ঘুরতে ঘুরতে আমরা প্রায় 8-10 কিলো মতো দূরে চলে গেছি। অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরছি আজকে। আগে শুধু টিভিতে ফোনেই দেখতাম এত সুন্দর সুন্দর জায়গা, আর আজকে বাস্তবেই চলে আসছি। এত সুন্দর জায়গায় ঘুরতে আসলে মনটা একদম ভালো হয়ে যায়, আর সাথে যদি থাকে প্রিয় মানুষ তাহলে তো কোনো কথাই নাই। আজকের দিনটা আমার ভীষণ ভালো কাটলো, অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ালাম। এখানে যেহেতু আসছি মেইনলি সমুদ্র দেখতে, তাই সমুদ্রের পাড়েই প্রথমে ঘুরলাম। কুয়াকাটাতে আশেপাশে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সব জায়গাতে ঘুরে বেড়াবো আস্তে আস্তে। এত দূরে ঘুরতে আসছি, এখানে যে কয়েকটা ঘোরার জায়গা আছে সব জায়গাতেই ঘুরে বেড়াবো। যাই হোক, তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।